আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটি পাওয়ার পয়েন্ট ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, গত ক্লাসে আমরা এই পর্যন্ত করেছিলাম একটা প্রেজেন্টেশন। এখানে আমরা ছবি অ্যাড করা দেখেছি, লেখা অ্যাড করা দেখেছি। ওকে, এখন আমরা দেখব যে আরো কিছু ফরম্যাটিং। যেমন ধরেন আমি এখানে এই যে টেক্সট বক্সটা আছে, আমি যদি এটাতে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই এইটুকু অংশের মধ্যে, তাহলে এই যে বর্ডারটার উপর রাইট বাটনে ক্লিক করে আমি চলে যাব ফরম্যাট শেপে। ফরম্যাট শেপে যাওয়ার পরে যে ফিলের মধ্যে কালার আছে, আমি ধরেন একটা সলিড ফিলের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্লু। ব্যাকগ্রাউন্ড যদি ব্লু দিই তাহলে আমার লেখাটা দিতে হবে সাদা। লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি হোমে গিয়ে এখান থেকে সাদা কালার সিলেক্ট করে দিলাম। এই যে, তাহলে আমার জিনিসটা আরো স্মার্ট হচ্ছে, আরো সুন্দর হচ্ছে। সেম ভাবে আমি পরেরটাতে করে নিলাম ফরম্যাট শেপ। অবশ্যই আমরা ক্লিকটা কোথায় করতে হবে, যে বর্ডারের উপর ক্লিক করে তারপর রাইট বাটন ফরম্যাট শেপ, সলিড ফিল। হ্যাঁ, ওকে, এবার আমি লেখাটাকে শুধু সাদা করে দিচ্ছি। ওকে, হয়ে গেল। তাহলে আমি এখন এটা হচ্ছে আমি একটা নতুন প্রেজেন্টেশন ডিজাইন করলাম। এবার আসলে আমি যদি রেডি টেমপ্লেট ইউজ করতে চাই, তাহলে আমি এখানে এই যে ডিজাইন অপশন আছে, এখানে আমি এই যে অ্যারোতে ক্লিক করলে অনেকগুলো রেডি টেমপ্লেট আছে, আমি চাইলে এখান থেকে ইউজ করতে পারবো। চাইলে নেট থেকেও প্রচুর পাওয়ার পয়েন্ট টেমপ্লেট ডাউনলোড করা যায়। আমি ধরলাম এই টেমপ্লেটটা ইউজ করবো, এটার উপর ক্লিক করলাম। দেখেন অটোমেটিকলি তাদের ডিজাইন, স্ট্রাকচার, হ্যাঁ, তারপরে হচ্ছে আমার ফন্ট সবকিছু ওই টেমপ্লেটের মতো হয়ে গিয়েছে। তাহলে আমার আর আলাদাভাবে কিছু করতে হচ্ছে না। এরকম রেডি টেমপ্লেট আমরা নেটে সার্চ করলে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট অনেকগুলো পেয়ে যাব। ওকে, তাহলে মোটামুটি আশা করি আমরা ডিজাইনিং এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন করার ক্ষেত্রে আমাদের আর কোনো কনফিউশন নেই। এখন আমরা এখানে নতুন আরেকটা স্লাইড অ্যাড করি। রাইট বাটন দিলাম, নিউ স্লাইড। ওকে, এখন এখানে আমরা এখান থেকে ধরলাম কিছু একটা অ্যাড করব। ফর এক্সাম্পল এখান থেকে, আচ্ছা আমি ধরলাম দুইটা ছবি অ্যাড করব। এটা ডিলিট করে দিলাম। এখানে আমি এই যে ডিলিট কিভাবে করলাম, এই যে এই বক্সটার উপর বর্ডারে ক্লিক করলাম, কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলাম। এখন লিখলাম হচ্ছে ধরলাম, আচ্ছা আমি আপাতত শুধু পেন্টানিক আইটি লিখি, লিখে আমাদের এখানে দুইটা ভিডিওর স্ক্রিনশট নিই। ধরলাম আমি পেন্টানিক আইটি দুইটি ভিডিওর স্ক্রিনশট নিচ্ছি। ওকে, এখন আমি এই ছবিগুলোকে এখানে সেট করব। আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এনে এখানে প্রেজেন্টেশনের মাঝখানে ছেড়ে দিলাম, চলে আসছে। এখন আমি আমার পছন্দ মতো এটাকে সেট করতে পারবো। ঠিক আছে, এখন আমি ধরলাম এই যে এখান থেকে এখানে একটা টেক্সট অ্যাড করবো। এখানে কিন্তু কোনো টেক্সট বক্স নাই। আমি কি চাইলে এখানে লিখতে পারবো? এমএস ওয়ার্ডের মতো লিখতে পারবো না। তাহলে আমি এখানে ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে এই যে টেক্সট বক্স, এখানে ক্লিক করে আমি যেখানে ক্লিক করবো এখানে একটা টেক্সট বক্স তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্যারিয়ার বিল্ডার কোর্স। ওকে, এখন আমার এই জায়গায় এটা হলো, আমার এখানে ধরেন আরেকটা টেক্সট লাগবে, তাহলে আমি আবার ইনসার্ট মেনু থেকে টেক্সট বক্স এখানে চলে আসলাম, এই যে এখানে নেটওয়ার্কিং। ওকে, তাহলে আমার এই যে এটাও আমি সেটিং করে নিলাম। তাহলে এভাবে আমরা মোটামুটি আমাদের পছন্দ মতো কন্টেন্ট এড করতে পারবো। কন্টেন্ট সেক্টর আর ডিজাইন সেক্টরে আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই। আজকে এতটুকুই ভিউয়ার্স। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।